যুগ বদলের পালা। গল্পটি লিখেছেন সাবর্ণী গুহ। ঝিলিক মাস কমিউনিকেশন আর জার্নালিজম নিয়ে পাশ করার পর জয়েন করেছিল এক নামী নিউজ চ্যানেলে। বরাবরই জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল ঝিলিকের। বাবা সাপোর্ট করলেও মা একটু দোনামোনা করেছিল, কারণ জার্নালিস্টদের তো কাজের সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। পুলিশ আর ডাক্তারদের মতো ডাক পড়লেই ছুটতে হয়। প্রথমে ট্রেনি হিসেবে জয়েন করলো, 6 মাসের মাথায় ওর কাজ আর সাহস দেখে চ্যানেল ঝিলিককে পার্মানেন্ট করে নেয়। ঝিলিকের পড়াশোনার ব্যাপারে কোনোদিনই নিজের মতামত চাপিয়ে দেননি ঝিলিকের বাবা মা। যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভ লিটারেচারে ব্যাচেলার ডিগ্রি করে মাস কমিউনিকেশন নিয়ে পোস্ট গ্রাজুয়েট করে ঝিলিক। জার্নালিজম ব্যাপারটা যে সহজ নয় তা ঝিলিক খুব ভালোই জানতো। নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে, কিন্তু এই ব্যাপারটাই বেশ থ্রিলিং লাগতো ঝিলিকের। কোনোদিনই শান্তশিষ্ট নয় ঝিলিক, বরঞ্চ লেজ বিশিষ্টই ছিল। যেমন ডান পেটে তেমন জেদ, কোনো কিছু ভাবলে করেই ছাড়বে। ইউনিভার্সিটিতে পড়াকালীন অয়ন মুখার্জি নামে ইঞ্জিনিয়ারিংয়ের একজনের সাথে বন্ধুত্ব হয়। আলাপটা হয়েছিল একটা ডিবেট কম্পিটিশানে। এমনি ইঞ্জিনিয়ারিংয়ে মেয়ে কম বলে ছেলেগুলো আর্টসের মেয়েদের দিকে একটু ছুকছুক করে, তবে যাদের পেছনে করে তারা বেশিরভাগই কেতাদুরস্ত সুন্দরী। ঝিলিক একেবারেই কোনো অ্যাঙ্গেল থেকে ডানা কাটা পরিত নয়, বরং অত্যন্ত সাধারণ টমবয় গোছের। না আছে সাজের বালাই, না জামা কাপড়ের চাকচিক্য। জিন্স আর টি শার্ট পরেই কাটিয়ে দিল ব্যাচেলার থেকে মাস্টার্স। অয়নকে ঝিলিক অয়নদা বলেই ডাকত। অনেক গল্প হতো, কারেন্ট অ্যাফেয়ার্স, সাহিত্য ইত্যাদি। অয়ন ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র হলেও এসবে খুব ইন্টারেস্ট ছিল, তাই ঝিলিকের সাথে আড্ডাটা ভালো জমতো। ঝিলিকের জেদ, তার সঙ্গে সিম্পলিসিটি আকৃষ্ট করত অয়নকে। একদিন সুযোগ বুঝে প্রপোজ করে দিল ঝিলিককে। ঝিলিক তো শুনে উল্টে পড়ার উপক্রম। বরাবর ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেগুলো আর্টসের সুন্দরী মেয়েগুলোকেই তোলে, তা অয়নদার কী মতিভ্রম হলো। ঝিলিক হেসে বলল, অয়নদা, মাথা ঠিক আছে তো তোমার? আমার মতো সাধারণ দেখতে মেয়েকে কি দেখে পছন্দ করলে? অয়নদা বলেছিল, দেখাটাই কি সব? সাধারণের মধ্যেও অসাধারণত্ব থাকে, তুই বুঝবি না। 1 সপ্তাহ সময় দিলাম ভেবে দেখার জন্য। আমার সাথে সম্পর্কে জড়াতে চাস কি চাস না, না চাইলে নির্দ্বিধায় বলে দিস, কোনো চাপ নেই, তবে বন্ধুত্বটা রাখিস। এই বলেই অয়নদা হনহন করে হাঁটা লাগিয়েছিল ক্লাস আছে বলে। ঝিলিক বুঝেছিল, আর ফেস করার সাহস পায়নি অয়নদা। পাছে ঝিলিক তক্ষুনি রিজেক্ট করে দেয়। ঝিলিক খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিল। ঝিলিককে আগে কেউ প্রপোজ করেনি, হয়তো অত ডান পিটে ছিল বলেই ইচ্ছে থাকলেও কারোর সাহসে কোলায়নি। ঝিলিকের অয়নদাকে বেশ পছন্দই ছিল, তবে অয়নদার প্রপোজ করার ভঙ্গিমায় ঝিলিকের ভীষণ হাসি পেয়েছিল। প্রপোজ যদি করতেই হয় ভালো করে করো, কেমন স্ক্রিপ্ট পড়ার মতো ডায়ালগ উগড়ে দিয়ে ছুটে পালালো। তারপর 2 দিন অয়নদার দেখা নেই চত্বরে। অগত্যা 3 দিনের দিন অয়নদাদের ডিপার্টমেন্টের সামনে ঝিলিক গিয়ে হাজির। অয়নদাকে দেখতে পেয়ে এগিয়ে গেল ঝিলিক। কি ব্যাপার, দেখা নেই যে? উবে গেলে প্রপোজ করে? অয়ন গম্ভীরভাবে বলল, তোকে সময় দিয়েছি ভাববার, এর মধ্যে ডিস্টার্ব করবো কেন? ঠিক আছে, সময় দিয়ে আমাকে উদ্ধার করেছো, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। তবে মাথায় রেখো, জার্নালিস্ট হলে কিন্তু সময়ে ঠিক থাকবে না, 10টা 5টা ডিউটি হবে না, মঞ্জুর তো? অয়ন বলল, সব ভেবেই প্রপোজাল দিয়েছি বুঝলি। আমার প্রবলেম নেই, তুই যত খুশি চড়ে বেড়াস, ঘর সামলাতে আমি হেল্প করব তোকে, চিন্তা করিস না, আমি খুব ভালো রান্না করি। দুজনেই হো হো করে হেসে উঠল। দুজনের পড়াশোনা কমপ্লিট হলো, অয়নের আগেই হয়েছিল। অয়ন ভালো চাকরি পেয়ে যায়, ব্যাঙ্গালোরে পোস্টেড ছিল অয়ন। ঝিলিকের পড়াশোনা শেষ হতে একটু সময় লেগেছিল, কারণ ও আবার মাস্টার্সও করলো। তবে টপার হওয়ার ফলে কয়েকদিনের মধ্যে নামি নিউজ চ্যানেলে চাকরিটা পেয়ে গিয়েছিল। অবশ্য টপার হওয়ার সাথে সাথে ওর স্মার্টনেস, স্পন্টেনিটি এগুলো দেখেই রিক্রুট করেছিল নিউজ চ্যানেল ঝিলিককে। ঝিলিকের মা বাবা জানতো অয়ন আর ঝিলিকের সম্পর্কের কথা, তবে অয়ন বিস্তারিতভাবে নিজের মা বাবাকে বলেনি। দুজনেই যখন স্বাবলম্বী, বিয়ে থা করার কথা ভাবছে, অয়ন ট্রান্সফার নিয়ে কলকাতা অফিসে জয়েন করলো। ঝিলিককে বলল, এবার তোর কথা বলতে হবে বাবা মাকে। ঝিলিক বলল, মানে তুমি এখনো বলনি? অয়ন নির্লিপ্ত গলায় বলল, ওরা জানে তোর কথা।
কিন্তু তোর প্রফেশনটা জানে না। ঝিলিক রেগে বলল, কেন, আমার প্রফেশনটা কি না বলার মতো? অয়ন বলল, আরে বাবা, জার্নালিস্টদের তো লোকে ভয় পায়, অথচ খবরে তোকে যতবার দেখে ততবারই মা বাবা বলে এই মেয়ের এলেম আছে, এই বয়সে কি সাহস, কি সাংঘাতিক নিউজগুলো কভার করে। বউ হিসেবে এই এত সাহসী মেয়েকে নিতে পারবে কি তারা? তাই একবারেই বলবো। এমনি অয়নদের ঝুটঝামেলাহীন সংসার, বাবা মা ছেলেই থাকে। বাবা মা এবার একদিন ঝিলিককে বিয়ে করার কথাটা পারল। বাবা মা তো ভীষণ উৎসাহের সাথে বলল, এতদিনের সম্পর্ক মেয়েটার সাথে, এতদিন ধরে মেলামেশা করছিস, একবার তো আনলেও না বাড়িতে, আন একটু দেখি। চিনলামই না তো। তোমরা ওকে দেখেছো মা? প্রায় প্রতিদিনই দেখো। অয়নের বাবা মায়ের চোখ প্রশ্নবোধক চিহ্ন। রিপোর্টার সুচিস্মিতা রায়কে দেখো না খবরে? মা আকাশ থেকে পড়ে বলল, ওই সুচিস্মিতাই ঝিলিক? ওই ধিঙ্গি মেয়ে ঘরে আসলে তো তোর সংসার করা হবে না। অয়ন বলল, জানতাম তুমি এটাই বলবে মা। টিভির পর্দার এত সাহসী মেয়ে করে লাফাবে আর নিজের বৌমা চাইবে শান্ত, মুখে রা নেই গোছের। অদ্ভুত তোমাদের চিন্তাধারা। সংসারটা যখন আমি করব, তাই ধিঙ্গি নাকি আমাকেই বুঝে নিতে দাও। সব জেনেই তো এতকাল সম্পর্কটা টানলাম। অয়নের মা বলল, হ্যাঁ তাই বুঝিস, পরে কাঁদুনি গাইতে আসবি না। অয়নের বাড়ি থেকে অসম্ভব অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা সম্পন্ন হলো। অয়নের ঠান্ডা ঘরে বসে চাকরি, আর ঝিলিকের গ্রীষ্ম বর্ষা শীত সবসময় খবরের পিছনে ছুটে বেড়ানো। সময়ের ঠিক নেই। অয়নের মা প্রতিনিয়ত কথা শোনাতো ঝিলিককে। অয়ন ঝিলিককে বলতো, এক কান দিয়ে ঢোকা আর এক কান দিয়ে বের কর, আমি তোর পাশে আছি তো। শেষে মায়ের এই নিত্যদিনের খিটিরমিটির থেকে রেহাই পেতে অয়ন একটা ফ্ল্যাট কিনল। শিফট করার দিন দাঁত কিরমির করতে করতে অয়নের মা বলল, আমি ছিলাম বলে দুবেলা খেতে পারতিস, এবার আর তাও জুটবে না। অয়ন শান্তভাবে বলেছিল, আমি রান্না জানি মা, দরকার হলে আমি করে নেব, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। ঝিলিক সময় পেলে ও করবে, নইলে আমি করব, নয় দুজনে মিলে একসাথে করব। অয়নের মা মাথা চাপড়াতে চাপড়াতে বলেছিল, এটাই দেখা বাকি ছিল, তুই হাত পুড়িয়ে রান্না করছিস, আর একজন গিলছে, তোকে শেষে ভেড়া বানিয়েই ছাড়ল। মা রাগে গজগজ করতে থাকে। অয়ন আর ঝিলিক প্রণাম করে প্রস্থান করে নতুন ঠিকানার উদ্দেশ্যে। দুজনেই সংসার করছে নিজের মতো করে। মাঝে মাঝে ঝিলিকের একটু গিল্ট ফিলিং হয়। ক্লান্ত ঝিলিক ঘরে ফিরলে ঠান্ডা জলের বোতলটা সামনে রাখা, চা খেয়ে ফ্লাস্কে রেখে দেয় অয়ন ঝিলিকের জন্য। কাজের মাসে থাকলেও রান্নার লোক রাখেনি। অয়ন সকালেই বেরিয়ে যায় অফিসে, আর ঝিলিকের তো সময় বলে কিছু নেই। ফিরতে মাঝে মাঝেই দেরি হয়। টুকটাক দুজনে মিলে রান্না করে নেয়। অফিসের দিনগুলোতে একটা মাছের ঝোল ভাতেই হয়ে যায়। মাঝে মাঝে ফেরার পথে রুটি তরকা কিনে আনে। দুপুরের খাবারটা দুজনেই অফিস ক্যান্টিনেই সারে। ছুটির দিনে ভালো মন্দ রান্না করে, নয় বাইরে খায়। ইতিমধ্যে জার্নালিস্ট হিসেবে বেশ নামডাক হয়েছে ঝিলিকের। ইম্পর্ট্যান্ট নিউজ, পলিটিক্যাল নিউজ কভার করার জন্য ঝিলিকের ডাক পড়ে। এর মধ্যেই এক নামজাদা মেয়েদের অরফানেজ কাম হোমে এক মিনিস্টার বক্তৃতা দিতে আসছেন। তার ইন্টারভিউ আর সেই হোমের ওনারদের বাইট নিতে ঝিলিককে অফিস থেকে যেতে বলল। পুরো অনুষ্ঠানটাও কভার করতে বলা হলো। ঝিলিক সময়ের আগেই উপস্থিত। এটা ঝিলিকের বরাবরের স্বভাব, প্রচণ্ড পাংচুয়াল। আগে গিয়ে পৌঁছবে, কিন্তু দেরি নইব নইব চ। অয়ন অত পাংচুয়াল না বলে কম ঝাড় খেয়েছে ঝিলিকের কাছে। যাই হোক, ওই সময়টুকু হাতে পেয়ে বাচ্চা মেয়েগুলোর সঙ্গে আলাপ করতে বসলো ঝিলিক। খুব মজা পাচ্ছিল ঝিলিক। কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চার কথা নাড়া দিল ঝিলিককে। মাসে জানো, আমাদের বন্ধুগুলো না খালি হারিয়ে যাচ্ছে, আর ফিরছে না। ম্যাডামকে জিজ্ঞেস করলেই ওই ম্যাডাম বকা দেয়। ঝিলিকের অসম্ভব খটকা লাগলো। মেয়েদের হোম, তাই স্বাভাবিকভাবে সন্দেহটা আরও জোরদার হচ্ছিল ঝিলিকের। না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। বেশ দেরি করেই মিনিস্টার এলেন। বড়সড় ভাষণ দিলেন, সঙ্গে আবার মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ, তারাই ওনার এই হোমের। প্রচুর অনুমোদন পায় সরকারের থেকে এই হোম। ইন্টারভিউ, বাইটস সবই নেওয়া হলো সুষ্ঠুভাবে। কিন্তু বাচ্চাটার কথাগুলো, বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে আর ফিরছে না, যেন ঘুম কেড়ে নিয়েছে ঝিলিকের। ঝিলিক ঠিক করলো, তদন্ত করতেই হবে তাকে। অফিসে বললে এই নিউজ কভার করতে দেবে না, যেহেতু মন্ত্রী ইনভলভ।
তাই ঠিক করলো অফিসে কদিন ছুটি নিয়ে নিজেই মাঠে নামবে। অয়নকে না জানিয়ে করাটা উচিত হবে না। সবই শেয়ার করে ঝিলিক। এই ক্ষেত্রে অন্যতা হলে অয়ন কষ্ট পাবে পরে জানতে পারলে। অয়ন হয়তো বেঁকেই বসবে শুনলে, কিন্তু বিপরীতটাই ঘটল। সব কথা শোনার পর অয়ন বলল, আমারও ঠিক লাগছে না ঝিলিক তোর কথা শুনে। তুই বাঁচা বাচ্চাগুলোকে। অয়ন বরাবরই ঝিলিকের প্রফেশনটাকে খুব রেসপেক্ট করে, সব সময় পাশে থেকেছে ওর। ঝিলিকের তো এটাই বড় প্রাপ্তি। কটা পুরুষ এভাবে পাশে দাঁড়ায়। রিপোর্টার হওয়ার দরুন ঝিলিকের কন্ট্যাক্ট প্রচুর। তাদেরই কাজে লাগিয়ে ওই হোমে পাঠিয়ে নানা তথ্য সংগ্রহ করলো। ঝিলিককে চিনে গেছে হোমের লোকজন, তাই ঝিলিক নিজে না গিয়ে ছদ্মবেশে ওর কন্ট্যাক্টসের মেয়েগুলোকে পাঠিয়ে অনেক রেকর্ড ছবি সংগ্রহ করলো। তাদের মধ্যে একজন খবর দিল 15টা মেয়েকে পাচার করা হবে পরশু রাত 12টা থেকে 1টার মধ্যে। ঝিলিক ভাবলো আর দেরি করা যাবে না। আইপিএস অফিসার আবির চ্যাটার্জি ঝিলিকের ক্লাসমেট, আপাতত কলকাতায় পোস্টেড। ঝিলিক সঙ্গে সঙ্গে আবিরকে ফোন লাগিয়ে বলল, বিশেষ দরকার, ফ্রি আছিস? আবির বলল, চলে আয়, অফিসেই আছি। ঝিলিক গিয়ে তথ্য সহকারে সমস্তটা খুলে বলল। আবির বলল, লোকাল থানায় জানিয়েছিস? তোর কি মনে হয় লোকাল থানার মদত না থাকলে এটা সম্ভব? ঝিলিক বলল। আবির সম্মতি দিল। কিছু এরকম পুলিশদের জন্যই নাম খারাপ হয় ডিপার্টমেন্টের। ঠিক আছে, আমি দেখছি, তুই ভাবিস না। আবির বলল, তুই কি যাবি সেদিন আমার সাথে? যাব না মানে? এমনি এমনি এত খাটলাম নাকি? ঝিলিকের বক্তব্য। না, রিস্ক আছে তাই বললাম। আবির বলল, এই তথ্য সংগ্রহ করাগুলো কি কম রিস্কে ছিল বলে তোর মনে হয়? ঝিলিক দৃঢ় কণ্ঠস্বরে বলল। অয়নকে জানাতেই অয়ন বলল, আমিও যাব। ঝিলিক বলল, তুমি এসবে অভ্যস্ত নও, তুমি থাকো। একটা রোমাঞ্চকর ঘটনার সাক্ষী থাকতে দিবি না আমায়? আমি যাবই। অয়ন বলল। পরশু আবির পুলিশ ফোর্স নিয়ে রওনা দিল। সবাই সাদা পোশাকে, যাতে কোনোভাবেই কেউ সন্দেহ না করে। সাথে ঝিলিক আর অয়ন। ছড়িয়ে ছিটিয়ে পুলিশরা থাকলো। আবির, ঝিলিক আর অয়ন গাড়িতে। রাত 1টা নাগাদ একটা ট্রাক এসে হোমের গেটের সামনে দাঁড়ালো। তারপর কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল লাইন করে মেয়েদের ট্রাকে তোলা হচ্ছে। তার মধ্যে একটা মেয়ে মিসেস ঘোষের হাতে পায়ে ধরে বলল, ম্যাডাম আমি যাব না। সেই মিষ্টিভাষী মিসেস ঘোষ ঝিলিকের সাথে কথা বলেছিল, তারই আর চণ্ডাল মূর্তি। মেয়েটিকে এক সপাটে চড় মেরে বলল, ট্রাকে ওঠ, নইলে এখানেই জ্যান্ত পুঁতে দেব। পুরোটাই রেকর্ডিং করা হচ্ছিল। এবার আবির গিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন এদের? আবির সাদা পোশাকে থাকার দরুন পুলিশ বলে চিনতে পারেনি। উচ্চকণ্ঠে মিস্টার ঘোষ বলল, তাতে তোর কি? যা এখান থেকে, বেশি কথা বললে লাশ পড়ে যাবে। আবির বলল, পুলিশকে জানাবো? পুলিশ? আরে সব আমার পকেটে। আবির বলল, তাই নাকি? তা আমাকে তো পড়তে পারলেন না আপনার পকেটে। থতমত খেয়ে গেল মিস্টার ঘোষ। পকেট থেকে নিজের আইডেন্টিটি কার্ড বের করে সব পুলিশদের আসতে বলল। অ্যারেস্ট দেম, আর বাচ্চাগুলোকে গাড়িতে তোলো। আপাতত আজ রাতটা থানায় থাকুক, কাল কি করব দেখা যাবে। পরের দিন নিউজ চ্যানেলগুলোতে বিশাল খবর, এসপি আবির চ্যাটার্জি আর জার্নালিস্ট সুচিস্মিতা মুখার্জি পাচার হতে যাওয়া বাচ্চাদের উদ্ধার করেছে বহু শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার হোমের থেকে। সঙ্গে অন্য শিশুদেরও আশ্রয় দিয়েছে তাদের হোমে আপাতত। রিপোর্টাররা আবিরকে ছেঁকে ধরল। আবির নির্দ্বিধায় বলেছে, আমার কাছে অসম্ভব ছিল, পুরো ক্রেডিটটাই সুচিস্মিতা মুখার্জির। উনি সব তথ্য সংগ্রহ করে আমাদের দিয়েছেন। আবিরের এই কথায় সুচিস্মিতার ভালো লাগলেও অয়নের বুক বউয়ের প্রশংসা শুনে 2 ইঞ্চি চওড়া হয়ে গিয়েছিল। প্রেস কনফারেন্সে সুচিস্মিতার বাইট নেওয়ার জন্য রিপোর্টাররা ব্যস্ত। খুব লজ্জা লেগেছিল ঝিলিকের। যে নিজেই ইন্টারভিউ বাইট নিয়ে বেড়ায়, তারই এখন ইন্টারভিউ নিতে চাইছে রিপোর্টাররা। একটা মেয়ে হয়ে এরকম দুঃসাহসিক ঘটনা কিভাবে ঘটালো? অফিসেও বস ওকে নিয়ে উৎফুল্ল। বললেন, বুঝলাম তোমার ছুটিটা কেন দরকার ছিল। জন্মেও তো ছুটি নাও না, ভাবলাম বুঝি বেড়াতে যাবে। আভো মাই গার্ল। মিনিস্টারকেও গ্রেপ্তার করা হয়েছে। তার যথেষ্ট মদত ছিল এই কুকীর্তিতে। এখন অয়নের বাবা মায়েরও গর্বের শেষ নেই এই ধিঙ্গি বৌমাকে নিয়ে। একদিন এই শাশুড়ির কাছেই কত না কথা শুনতে হয়েছে ঝিলিককে। অয়ন উল্টো দিকে ততটাই ঝিলিককে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে গেছে। কোনোদিন আন্ডার এস্টিমেট করেনি। সংসার গুছিয়ে করতে না পারলেও আক্ষেপের সুর অয়নের গলায় কখনো শোনা যায়নি। প্রেস কনফারেন্সে যখন ঝিলিককে জিজ্ঞাসা করা হয়েছে, এত সাহস আপনি পান কোথা থেকে, এই বয়সেই এত সাকসেসফুল? ঝিলিক একটা কথাই বলল,
একটা প্রবাদ আছে না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ উম্যান। আমার ক্ষেত্রে উল্টো, বিহাইন্ড মাই সাকসেস দেয়ার ইজ এ ম্যান হু ইজ নান আদার দ্যান মিস্টার অয়ন মুখার্জি, মাই হাজব্যান্ড। ঝিলিক রাতে অয়নকে জড়িয়ে শুয়ে ভাবে, দিন বদলাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ নারী এভাবে দুজনেই দুজনের পাশে থাকুক, প্রবাদ বদলাক। তারপরেই অয়নকে বলে, ভাগ্যিস সেদিন তুমি আমায় প্রপোজ করেছিলে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।